পাঁচ দলের বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে শুরু হয়েছে রীতিমতো টানাটানি। ইনজুরি সারতে না সারতেই তাকে পেতে মুখিয়ে বরিশাল, খুলনা, ঢাকা। মাশরাফি বিন মুর্তজাকে এই টানাটানিতে তারা বিশ্বাস করছেন ফ্র্যাঞ্চাইজিগুলো যে ম্যাচকে নিতে পারলে দলের সব ক্রিকেটার হবে উজ্জীবিত, এগিয়ে যাবে শিরোপার রেসে, এমন ধারণাই তারা করছেন। বঙ্গবন্ধু টি-20 কাপ শুরুর আগে আলোচনা হচ্ছিল মেলা। পড়তি ফর্ম আর খেলাহীন বছরে মুটিয়ে যাওয়া মাশরাফিকে ড্রাফটে রাখা হলে কোনো দল কি নেবে তাকে? অনেকেই দেখিয়েছেন নানান যুক্তি। বলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন আর নড়াইল এক্সপ্রেসের জন্য পয়সা খরচ করবে না কোনো দলই। অথচ এখন বাস্তবতা পুরোই উল্টো। সেখানে মাশরাফি যেন সোনার হরিণ। তাকে পেতে মরিয়া পাঁচ দলের তিনটাই। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে মিরপুরে অনুশীলন শুরু করেছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন। তাতেই তাকে নিয়ে লেগেছে টানাটানি। যেন মাশরাফি নামের জাদুর ছোঁয়া যে দল পাবে, পরশ পাথর ট্রফিটা তাদের ঘরেই যাবে। ফরচুন বরিশাল, জেমকন খুলনা আর বেক্সিমকো ঢাকা প্রাণপণ চাইছে তাদের হয়ে খেলুক মাশরাফি বিন মুর্তজা। এরই মধ্যে বিসিবির কাছে আবেদনও করেছে বরিশাল আর খুলনা। গুঞ্জন আছে চট্টগ্রামও পেতে চায় ম্যাচকে। পরশুদিন যখন শুনলাম যে সে ফিট এবং প্র্যাকটিস করছে, তখনই আমরা সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি। উই আর দ্য ফার্স্ট পিপল যেটা উই অ্যাপ্লাই ফর হিম। খেলার চেয়ে আসলে মোটিভেশন ইম্পর্টেন্ট না। আর একজন সিনিয়র প্লেয়ার যখন দলে থাকে তখন জুনিয়ররা অটোমেটিক্যালি ইন্সপায়ারেশন বুস্ট আপ হয়, যেটা তামিমের উপর একেবারে অনেকটা বেশি প্রেশার পড়ে গেছে। মাশরাফি এমন একটা নাম, এমন একটা প্লেয়ার যে ওকে সবাই নিতে চাবে। ওর থেকেও আমাদের ফিডব্যাক নিতে হবে যে ওর কি অবস্থায় আছে, ওর ফিটনেস কি অবস্থায় আছে। দের ইজ আ সার্টেন পলিসি যে এখানে অনেক টিম ইন্টারেস্ট করতে পারে, তারপর কি ধরনের পলিসি হবে। আমরা আমাদের দিক থেকে ইন্টারেস্ট শো করেছি, এখন বাকিটা এখন বোর্ডের উপর। দলগুলোর এমন তুমুল আগ্রহে মাশরাফি কি ভাবছেন সেটা অবশ্য জানা যায়নি। হয়তো লটারিতে নির্ধারিত হবে শেষমেশ কোথায় নোঙ্গর ফেলবেন বাংলার সেরা ক্যাপ্টেন। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা।